আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি আসলে যেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন, আবার অনেকেই অবগত নাই। যেটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে খুবই একটি আলোচিত বিষয়। অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন এবং অনেকেই জানেন না, এবং যারা জানেন ভালো করেই জানেন, এবং যারা জানেন না হয়তো অল্প অল্প করে জানেন। আর এরই সম্পূর্ণ ধারণা দিতে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে বর্তমান যুগের যে একটা রেভলিউশন, সেটা হচ্ছে বিটকয়েন। আসলে বিটকয়েন জিনিসটা কি? বর্তমান সময়ে বিটকয়েনের বিশাল একটি পাম্প হয়েছে। প্রায় $৭৪,০০০ বর্তমানে এসেছে। আসলে এই বিটকয়েন কি? আসলে এই বিটকয়েন সম্পর্কে আসলে আমাদের ধারণা কতটুকু, আহ, সেটা হচ্ছে আমাদেরকে জানানো দরকার। আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিটকয়েন কি, এবং বিটকয়েনের কাজ কি, এবং বিটকয়েন কিভাবে কাজ করে থাকে, এবং বিটকয়েনের সুবিধা এবং অসুবিধা কি। সর্বপ্রথম যদি আমি বলতে যাই সেটা হচ্ছে আসলে বিটকয়েন কি। বিটকয়েন সম্পর্কে আমরা শুরুতে জেনে নিতে যাচ্ছি। আমরা যদি সংক্ষেপে বলি যে বিটকয়েন হলো একটি ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি। যেটাকে ক্রিপ্টোকারেন্সিকে যদি আমরা আক্ষরিক অর্থে ভাগ করি, সেটা হচ্ছে ক্রিপ্টো মানে হচ্ছে গোপনীয়, আর কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি মানে হচ্ছে গোপনীয় মুদ্রা। আর এই মুদ্রার হচ্ছে সেন্ট্রাল কোনো সিস্টেম বা হচ্ছে নিয়ন্ত্রণ করার কোনো সিস্টেম কোনো সেন্ট্রাল ব্যাংকের নেই। যেটা আপনারটা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন, যেরকম বাংলাদেশ ব্যাংক আমাদের টাকাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে আসলে এটা কেউই নিয়ন্ত্রণ করে না, এটা একটা ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি। আর যদি বলতে যাই যে আসলে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন এর উৎপত্তি কত তারিখে, সেটা হচ্ছে 2009 সালে সর্বপ্রথম বিটকয়েন বিশ্ববাজারে এসেছে। এটি একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবে তৈরি করার পিছনে কারণ হলো ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, অর্থাৎ গতানুগতিক ধারার যেমন টাকা তৈরি বা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে পুরো আর্থিক সিস্টেমের নিয়ন্ত্রণ এই ব্যাংকের কাছেই থাকে। বাট যখন আপনি ক্রিপ্টোকারেন্সি ইউজ করবেন বা ব্যবহার করবেন, সেটার নিয়ন্ত্রণ কেবলমাত্র আপনার নিজের কাছেই থাকবে। এটাই মূলত হচ্ছে বিটকয়েনের একটা আহ, সুবিধা। আসলে আপনার টাকা আপনার কাছেই থাকবে, যে কারণে মনে করেন যে আপনি একজনের কাছে টাকা সেন্ড করবেন বা রিসিভ করবেন, দুজনেই জানবেন, পিয়ার টু পিয়ার এই লেনদেনটা হচ্ছে আপনারা করে থাকবেন। এটাই হচ্ছে বেসিকলি হচ্ছে বিটকয়েনের মূল ধারণা। তারপরও আমি আপনাদের আরো একটু গভীরে নিয়ে যেতে চাচ্ছি। 2008 সালে যখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছিল, তখন অস্ট্রেলিয়ার এক নাগরিক সাতোশি নাকামোতো নামক একজন গুরু বা ছদ্মনামে তারা বিটকয়েনটা আবিষ্কার করেছেন। এটা অফিসিয়ালি 2009 সালে লঞ্চ করেছেন, এবং এটাকে ক্রিপ্টোকারেন্সি হিসাবে তৈরি করার পিছনে এর কারণ হলো ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ, এবং গতানুগতিক যে একটা টাকার বা ধারার তৈরি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, এবং যে কারণে মানে পুরো আর্থিক সিস্টেমটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে। পক্ষান্তরে যদি আমি বলতে যাই যে ক্রিপ্টোকারেন্সির সিস্টেমটা কোনো সেন্ট্রাল ব্যাংক বা কোনো নির্দিষ্ট মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। এতে কোনো দেশ, সরকার অথবা কোনো লেনদেন ট্র্যাকও করতে পারে না এবং বন্ধও করতে পারে না। এই সুবিধার জন্যই সময় সময় ক্রিপ্টোকারেন্সি কয়েন রিলিজ হচ্ছে। এ পর্যন্ত যতগুলো ভার্চুয়াল কয়েন রিলিজ হয়েছে, তার মধ্যে বিটকয়েন সব থেকে জনপ্রিয়। এর মধ্যে যদি আমি টপ 10 ক্রিপ্টোকারেন্সি নাম বলি, সেক্ষেত্রে ইথারিয়াম আছে, লাইট কয়েন আছে, ডস কয়েন আছে, তারপর হচ্ছে শিপ কয়েন আছে। এর মধ্যে ইথারিয়ামও খুব জনপ্রিয় হচ্ছে, তারপরে বাইন্যান্স টোকেন আছে। এইভাবে হচ্ছে মানুষ ক্রিপ্টোকারেন্সির দিকে হচ্ছে ধাবিত হচ্ছে। আসলে আহ, শুরুতে একটা বিটকয়েনের দাম খুবই কম ছিল। বর্তমানে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এইটাকে অ্যাপ্রুভ করার ফলে সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এখানে বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠান এবং মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে হচ্ছে ইনভেস্ট করতেছে। এটাই মূলত হচ্ছে সংক্ষেপে বিটকয়েনের একটা ধারণা। তারপরে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো
বা জানাবো যে বিটকয়েনের কাজ কি এবং বিটকয়েন কিভাবে কাজ করে, এবং হচ্ছে বিটকয়েনের সুবিধা অসুবিধা কি। যদি আপনারা এইসব জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আশা করি বিটকয়েন সম্পর্কে জানতে থাকবেন এবং কিভাবে কখন কোন সময়ে সঠিক সময়ে ইনভেস্ট করবেন সে সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।